লোটে মাছ রান্না করব। লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে একটু নুন মাখিয়ে রেখে তারপরে ভালো করে আবারও চটকে চটকে ধুয়ে নিয়েছি। আজকে লোটে মাছটা রান্না করব একদম মাখা মাখা করে, গোটা গোটা রাখবো না, একটু ভেঙে চুরে মাখা মাখা রান্না করব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে সব একসাথে পেস্ট করে নিয়েছি। টমেটো কিন্তু দেইনি। কড়াইয়ে একটু পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা তেলে একটু ভেজে নেব। তার জন্য শুকনো লঙ্কা একটা আগে ফোড়ন দিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেলে যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে পরে তারপরে যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। এই যে লাল হয়ে গেছে, এই যে হালকা লাল হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। এর মধ্যে এখন পরিমাণ মতন নুন, মাছে কিন্তু একটু লবণ মেখে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, তা হলেও একটু পরিমাণ মতন কিন্তু নুন দিতে হবে, বুঝে নুনটা দিতে হবে। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এই যে অল্প করে কিন্তু নুন দিয়েছি। এবার ভালো করে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু চিনিও দিয়ে দিলাম। কোনো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এইসব কিন্তু কিচ্ছু ব্যবহার করব না। এই যে মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এই যে একদম কষাতে কষাতে মশলা পুরো ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লোটে মাছগুলো। এবার মাছটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ভালো করে মশলা মিশিয়ে দিলাম। মাছগুলো সব টুকরো করিনি, এমনিই ভেঙে যাবে, সব গোটা গোটা রয়েছে। এই যে ভালো করে নাড়িয়ে মাছ থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এক্সট্রা কোনো জল কিন্তু লাগে না লোটে মাছ রান্না করতে। সব মাছ আপনা থেকে দেখো ভেঙে যাবে। আর আজকে একটু ভেঙেই মাছটা করব, একটু কাদা কাদা অবস্থায় মাছটা নাবিয়ে ফেলবো। এই যে মাছটা কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে প্রায় কিন্তু হয়ে গেছে লোটে মাছ, আর একটু হলেই নাবিয়ে দেবো। এর মধ্যে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া করে কাদা কাদা অবস্থাতে নাবিয়ে নেব। লোটে মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে। এবার নাড়াচাড়া করে লোটে মাছটা নাবিয়ে নেব। লোটে মাছ কিন্তু একদম রেডি। এই অবস্থায় নাবিয়ে নেব, বেশি শুকনো করব না। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। লোটে মাছ কিন্তু একদম হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। লোটে মাছ একদম রেডি। দেখো এই অবস্থাতে নাবিয়ে নিলাম। এখন একটা বাটির মধ্যে রেখে তারপর তোমাদের দেখাচ্ছে। এই দেখো লোটে মাছটা কি সুন্দর লাগছে দেখতে, একদম রেডি।